শৈলপ্রপাত ঝর্ণা বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলির মধ্যে অন্যতম শৈলপ্রপাত। এটি বান্দরবান জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত। পর্যটন নগরী বান্দরবানের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিমশীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবানের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে করে নিয়েছে। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাতে যেতে হবে। বাংলাদেশের যে কোনো ঝর্ণার আসল সৌন্দর্য দেখার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে বর্ষা মৌসুম। বর্ষাকালেই ঝর্ণা পুরো যৌবন লাভ করে। অবশ্য শৈলপ্রপাত ঝর্ণা বছরের এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য মেলে ধরে। তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় বান্দরবান গেলে শৈলপ্রপাতকে উপেক্ষা করা উচিত হবে না। তাছাড়া শৈলপ্রপাতকে উদ্দেশ্য করে আলাদাভাবে বান্দরবানে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান চিম্বুক পাহাড়, নীলগিরি, নীল দিগন্ত এসব স্থানে যাওয়ার পথে শৈলপ্রপাতের সামনে দিয়ে যেতে হয়। কাজেই সবচেয়ে ভালো হয় নীলগিরি, চিম্বুক পাহাড় বা নীল দিগন্তে পরিদর্শন শেষে আপনারা বান্দরবানে পৌঁছার সময় ভাড়া করা গাড়ি রাস্তার পাশে থামিয়ে শৈলপ্রপাত দেখে নিতে পারেন। শৈলপ্রপাত গেলে বম উপজাতীয়দের জীবনধারা আপনার চোখে পড়বেই। বমদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশিট, বেত এবং বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসেবে কিনে আনতে পারেন। এছাড়া বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফলমূলের স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন অনায়াসেই। ঢাকার আবদুল্লাপুর, আরামবাগ, কল্যাণপুর, সায়দাবাদ এবং গাবতলী থেকে বিভিন্ন পরিবহনের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এক্ষেত্রে সময় লাগে 8 থেকে 10-11 ঘন্টা পর্যন্ত। ট্রেনে যেতে চাইলেও আপনারা পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুর্না, নিশিতা, মহানগর, গোদুলি এইসব ট্রেনে চট্টগ্রামে যেতে পারবেন। চট্টগ্রাম থেকে আপনাদেরকে বাস যোগে যেতে হবে বান্দরবানে। এছাড়া আকাশপথেও সরাসরি আপনারা চট্টগ্রাম নামতে পারেন। চট্টগ্রাম থেকে তারপর একাধিক পরিবহন সেখানে আছে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। বান্দরবান থেকে শৈলপ্রপাত আপনি সিএনজি, জিপ, চাঁদের গাড়ি এসব বাহনের মাধ্যমে শৈলপ্রপাত যেতে পারেন। এছাড়া অন্যান্য মাধ্যমেও যাওয়া যায়। যেভাবে যাবেন আপনি আগে থেকে ভ্রমণ পরিকল্পনা ঠিক করে নেবেন। আর বান্দরবান গেলে কেবল একটি বা দুটি দর্শনীয় স্থান দেখেই ভ্রমণ ক্ষান্ত দিবেন না। এখানে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। নীলাচল, মেঘ পর্যটন কেন্দ্র, স্বর্ণ মন্দির, বগা লেক, সাইরো হিল সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান বান্দরবানে আছে। শৈলপ্রপাতের নিচে হাঁটার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানকার পথ খুব পিচ্ছিল এবং পাথুরে পথ। একটু অসাবধানতার জন্য ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি এখানে নেমেছিলাম সতর্কতার সঙ্গেই। সতর্কতা থাকা সত্ত্বেও কিন্তু আমি পা পিছলে পড়ে যাই। অল্পের জন্যে রক্ষা পেয়েছি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তাই এখানে নামার সময়, গোসল করার সময়, ওঠার সময় আপনাকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বর্ষায় ঝর্ণায় অনেক পানি থাকে, তাই এখানে গোসল করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কম খরচে বান্দরবান ঘুরতে চাইলে অফ সিজন বা ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন ভ্রমণ করুন। পাহাড়ি পথ ভ্রমণে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। পর্যটন স্পটগুলোর মধ্যে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু আপনি করবেন না।
ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট, পলিথিন এসব নির্দিষ্ট স্থানে ফেলুন যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। প্রিয় দর্শক, আপনারা এখানে গেলে দেখতে পারবেন শৈলপ্রপাতে নামার আগেই চোখে পড়বে আপনাদের এখানে বেশ কিছু পাহাড়ি ফল মূল সহ বিভিন্ন দোকানপাট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম, এই সময় আমরা গিয়েছি আমের সিজন, আমরা কিন্তু আম খেয়েছি।